বাংলা সাহিত্যে এমন কিছু নাম আছে যা শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। আজ আমরা তেমনই এক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো, যিনি তার লেখার জোরে একটা পুরো প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চলুন একসাথে ডুব দেওয়া যাক এই অসাধারণ মানুষটার জীবন আর কাজের জগতে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে যদি সত্যিই বুঝতে হয়, তাহলে শুরু করতে হবে তার সেই সেরা কাজটা দিয়ে, মানে যে সৃষ্টির জন্য তিনি বাংলা সাহিত্যে একেবারে অমর হয়ে আছেন, আর সেটার নাম হল মহাকাব্য বৃত্রসংহার। কিন্তু ব্যাপারটা এমন নয় যে বৃত্রসংহার শুধু একটা পৌরাণিক গল্প। একদমই না। এর ভেতরে আসলে লুকিয়ে ছিল স্বদেশ প্রেমের আগুন। ১৯ শতকে বাঙালির মনে জাতীয়তাবাদের বোধকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এর ভূমিকা ছিল অমন। তো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মনে আসে, তাই না? কে ছিলেন এই কালজয়ী মহাকাব্যের পেছনের মানুষটা? তার পরিচয় কি শুধু একজন কবি হিসেবেই শেষ? চলুন উত্তরটা খুঁজে বের করা যাক তার জীবনের পাতা উল্টে। হেমচন্দ্রের জীবনের প্রথম পর্বটা যদি দেখি, সেটা ছিল জ্ঞান অর্জনের একটা লম্বা সফর, আর এই পথ চলাই কিন্তু তার ভবিষ্যতের ভিতটা তৈরি করে দিয়েছিল। আচ্ছা, তার জীবনটা শুরু হয়েছিল ১৮৩৮ সালে হুগলি জেলার এক গ্রামে। সেখান থেকে সোজা কলকাতা এসে ইংরেজি শেখা, তারপর হিন্দু কলেজ থেকে সিনিয়র স্কুল পরীক্ষা পাস, আর সব শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হলেন। জীবনাবসান হয় ১৯০৩ সালের ২৪শে মে। মানে পুরো জীবনটাই ছিল জ্ঞান আর সাধনার এক দারুণ মেলবন্ধন। জীবনে ভালো গুরু পাওয়াটা কিন্তু খুব জরুরি। তার জীবনে সেই ভূমিকা পালন করেছিলেন প্রসন্নকুমার সর্বাধিকারীর মতো একজন বিচক্ষণ শিক্ষক। তারই তত্ত্বাবধানে হেমচন্দ্র ইংরেজি শেখেন, যা তার সামনে একটা নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিল। এবার আসা যাক তার জীবনের দ্বিতীয় পর্বে। অনেকেই হয়তো এটা জানেন না যে কবিতা লেখাই তার একমাত্র পরিচয় ছিল না। তিনি একাধারে ছিলেন একজন কবি এবং একজন তুখোড় আইনজ্ঞ। তার কাজের জায়গাটাও ছিল বেশ ইন্টারেস্টিং। মানে কি করেননি তিনি? শুরু করেছিলেন সরকারি চাকরি দিয়ে, তারপর কিছুদিন স্কুলে পড়িয়েছেন, আর সবশেষে আইন ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠা করেন। ভাবা যায়, এই যে এত রকমের পেশা, এগুলো তার জীবনকে নানা অভিজ্ঞতায় ভরিয়ে তুলেছিল। তার মানে কি দাঁড়ালো? আমাদের মাথায় কবিদের নিয়ে যে একটা ধারণা থাকে যে তারা একটু একা থাকতে ভালোবাসেন, বাস্তব জগৎ থেকে দূরে থাকেন, হেমচন্দ্র কিন্তু তার থেকে একেবারে আলাদা ছিলেন। তিনি পেশাগত জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, আর সেটাই তার লেখাকে একটা অন্য মাত্রা দিয়েছিল। পেশাগত জীবন যাই হোক না কেন, হেমচন্দ্রের আসল পরিচয় তো তার কালজয়ী লেখাগুলোর মাধ্যমেই। বৃত্রসংহার ছাড়াও তিনি আমাদের আরও অনেক দারুণ দারুণ লেখা উপহার দিয়ে গেছেন। তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, আশাকানন এবং ছায়াময়ী। এগুলোর প্রত্যেকটাতেই তার কাব্য প্রতিভার এক একটা আলাদা দিক ফুটে ওঠে। বোঝা যায় তিনি বিভিন্ন বিষয় আর ভাবনা নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসতেন। এখানেই দেখুন তার দুটো সত্তা কি দারুণভাবে পাশাপাশি ফুটে উঠছে। একদিকে তিনি একজন সফল পেশাজীবী, সরকারি কর্মচারী, শিক্ষক, আইনজীবী, আর অন্যদিকে তিনি একজন মহাকবি, দেশপ্রেমিক এবং সাহিত্যের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। এই দুটো সত্তা মিলেই কিন্তু তৈরি হয়েছিলেন কামেল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত এই প্রশ্নটাই হয়তো থেকে যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবন আমাদের একটা জিনিস ভাবতে শেখায়, একজন মানুষের পরিচয় আসলে কোনো একটা গণ্ডিতে আটকে থাকে না। তার রেখে যাওয়া কাজ আমাদের এটাই দেখায় যে কর্মজীবন আর শিল্পসত্তা একসাথে চলতে পারে, আর একে অপরকে আরও সমৃদ্ধ করতে পারে।